আশা করি ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজ ভিডিওটা কী বেসিসে হতে চলেছে। অনেকদিন ভিডিও আনা হয় না, একটু কাজ ছিল আমার, আনতে পারিনি, কিন্তু চেষ্টা করবো আনার। তো এই মাত্র খুব বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছি। এই একটু আগে বৃষ্টি ধরো মেঘটা দেখায়, দেখো এই বৃষ্টি হচ্ছিলো, আমি ছাতা নিয়েও বেরিয়েছি একটা। তো বৃষ্টিটা থেমে বেরিয়েছি। সোমবার বিকালে কাজ ছিল না, ভাবলাম বসে বসে ঘরে আসি কী করবো, তার চেয়ে একটু ঘুরেই আসি বলে বেরিয়ে পড়লাম, একটু ঘুরে আসি যাই। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে সব কিছু দেখতে পাবে, কী হয় না হয় সব কিছু দেখাবো। এই বৃষ্টির দিনে কোথায় যাচ্ছি বলো তো? আজ যাবো রামপুর, 9325 আসছে বর্গের মতো করে গেলে, তারপর ওতে করে জার্নিটা হবে, আবার ফিরবো রাত সন্ধ্যাবেলায়। ওটা যে লাস্ট কাট, তো ওতে করে ফিরে পড়বো। তো তোমাদের কাছে দেখিয়ে আনবো রামপুরটা। চলে গেলো, এর পেছনে আমাদের গাড়ি আসবে। রামপুর চলো, গাড়ি এসে গেছে, রামপুর যাওয়া যাক। ও হরালি কাকা ডিপার দিচ্ছে খালি, দেখো সেই লাগছে। পুরো পড়েছি গাড়িতে, এখন আছে মুন্সিরহাট। গাড়ির মোটামুটি ভিড় আছে, আমি বসতে জায়গা পাইনি, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রেকর্ডটা করছি। মুন্সিরহাট ছেড়ে যাচ্ছে, এটা হচ্ছে পেঁড়োর মোড় গাড়ি ঢুকছে। তো আজকে হচ্ছে 9325 লাস্ট কাট গাড়ি, মানে এখান থেকে হাওড়া যাওয়ার শেষ গাড়ি, রামপুর গাড়ি, ঠিক আছে। তো প্রায় বিকাল হয়ে যাচ্ছে, গাড়ি মেরো ঢুকছে এবার। সামনে থেকে আসছে সুমন, হাওড়া যাচ্ছে। আর এই দেখো সামনের রাস্তায় কাজ হচ্ছে, যার জন্য গাড়ি ঘোড়া যেতে একটু অসুবিধা হচ্ছে। একদিক যেমন কাজ হয়, একদিক বন্ধ থেকে কাজ হচ্ছে, তাই একটু যাতায়াতের সমস্যা হচ্ছে না ধরে। এটাই হচ্ছে সেই বসন্তপুর ফাঁকা মাঠ, তোমরা যারা শুনেছো যে বসন্তপুর ফাঁকা মাঠ আলতারা, এটা হচ্ছে ফাঁকা মাঠ, এই জায়গাটা মধ্যে পড়ছে। এখানটা চারদিক শুধু মাঠই মাঠ দেখতে পাবে, এখন নতুনত্ব যেগুলো কারখানাগুলো হচ্ছে শুধু সেই জন্য, বলে এখানটা পুরোটাই মাঠ। ঢুকে গেছি আলতারা বসন্তপুর, পেরোয়ার এখান থেকে 2 মিনিটের রাস্তা। এই যে যাচ্ছে 5-এর লাস্ট কাট, ওর পিছনেই যাবো। ওকে আর ওভারটেক বা কিছু করে তো কিছু লাভ নেই, ওর পিছনে পিছনেই যাবো। এই দেখো গাড়িতে সমস্যা আসছে কীরকম, ব্যাপারটা হচ্ছে পিক আপ ছেড়ে দিচ্ছে, তাই বারবার গাড়িটা সুইচ অফ অন করতে হচ্ছে, তবে পিক আপ ঠিকঠাক হচ্ছে। এগুলো এই পিক আপ বসে যাচ্ছে 50-60 এর বেশি গাড়ি যাচ্ছে না। তো এটা একটা সমস্যা হচ্ছে গাড়িতে করে মধ্যে, এটা চাবিটা অন অফ করলে ঠিক হয়ে যাচ্ছে এখন আপাতত, কিন্তু পরে কিছু সমস্যা হবে, তাই শোরুমে নিয়ে যেতেই হবে কিন্তু 2-1 দিনের মধ্যে। সবুজ সঙ্গ পেরিয়ে বেরোর দিকে গাড়ি যাচ্ছে, নেতাজি এসে গেছে। এখানে প্যাসেঞ্জার নেই, তাই দাঁড়াবে না, একদম বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াবে। এসে গেছি পেরো, এখানে স্টার্টার অফিসে টাইম নিয়ে চলে যাবে গাড়ি রামপুর, যে লাস্ট কাট গাড়ি আবার ফিরবে 6টা নাগাদ, আবার ফিরে পড়বে। এই যে এইদিকে বাঁ দিকে হচ্ছে স্টার্টার অফিস।
যে ভোলানাথ ভোলানাথ নতুন করে তমলুক থেকে বডি করে রং করে এলো সেভ করে। যতবারই এই রাস্তাগুলোতে যায় না এই ভিউগুলো মাঠের চারিদিকে মারাত্মক দেখতে লাগে, বিশেষ করে এই বর্ষাকালে না জল জমে আর পুরোটা একটু মারাত্মক দেখতে লাগে ভিউগুলো। যদি কেউ আসে তো দেখে আসবে এই ভিউগুলো কেমন লাগে। এসে গেছি খালপাড়। आगे तो आगे तो এই দেখো আবার পিক আপ ছেড়ে দিচ্ছে। এটা প্রচুর প্রবলেম হচ্ছে এখন। এটা শোরুমে খুব তাড়াতাড়ি নিয়ে যেতে হবে, কিন্তু বারবার হলে একটা টাইম হবে আর হবেই না কিছু তখন। তাই এখন যতবার হচ্ছে চালু ডুবিয়ে হয়ে যাচ্ছে, তো আশা করছি কাল পরশুর মধ্যে শোরুমে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে খিলা বাস স্ট্যান্ড। অ্যাকচুয়ালি কী হয়েছে, এই গাড়িটা না প্রবলেম করছে, এরকম প্রবলেম করতে করতে যদি বসে যায় রাস্তা তখন অসুবিধা হয়ে যাবে। তাই কাল পরশুই যা হবে, তেলও খাচ্ছে প্রচণ্ড গাড়িটা, মানে যেটা খায় আমাদের তার থেকে 10 লিটার মতো বেশি কিনে নিচ্ছে তেলটা। আর তার জন্য তো ব্যবসায় লস হচ্ছে অনেক, তো ওইটা একটু কাজ করাতে হবে। আর টুকটাক যেমন সফটওয়্যার আপডেট এসব করাতে হবে। এটা হচ্ছে জয়নগর পোল। এখন জল সেরকম অতটাও ওঠে না যতটা ওঠে, এখন একটা কানায় কানায় আছে জলটা, ঠিক আছে, জল অনেকটাই তাও এসে গেছে। তো এই জলটাই যখন বেড়ে যাবে তখন আশপাশের সংলগ্ন এলাকায় সব বন্যা সৃষ্টি হবে। তো দেখতে যেমন ভালো লাগে তেমন এর খারাপ দিকও আছে, সেটা মানতে হবে। আমাদের ওই গাড়ি মানে 40-53 করে কিছুদিন আগে কাজ করিয়ে গেলো শোরুম থেকে। তো ওটা এখন হাওড়া গেছে, হাওড়া মানে ফিরছে। আশা করছি যাওয়ার সময় ওটার সাথে আবার দেখা হবে কোথাও। দেখো আমি ভিডিও দিতে পারছিলাম না, মানে ব্লগ করতে পারছিলাম না বেশ 1-2 মাস হয়ে গেল। কারণ প্রথমত আমি বাইরে বেরিয়েছিলাম, ঠিক আছে, আমি বেরোতে পারছিলাম না, কিছু খুব কাজ না ছাড়া আমি বেরোচ্ছিলাম না, এবং গাড়িতে তো উঠিয়ে নি, ঠিক আছে। তো যেটা ভাবলাম আজকে হঠাৎ যাই, আর এই ভিউগুলো দেখো, ভিউগুলো জাস্ট এনজয় করার মতো, ঠিক আছে। ভিউগুলো দেখলে একদম মন প্রাণ জুড়ে যাবে। এবার দেখো ভিডিওগুলো আমি করতে গেলে আমাকে মিনিমাম 1.5-2 ঘন্টা সময় নিয়ে আসতে হবে, কিন্তু আমার কাছে অত সময় এখন নেই। আমার সামনে তোমরা জানো 3rd সেমিস্টার এক্সাম আছে, তাই আমি ফাঁকে ফাঁকে যদিও করার চেষ্টা করছি। যেমন সামনে 40-53 সিএফ আছে, কিন্তু ওইটা নিয়ে আমি ব্লগ চেষ্টা করবো একটা করার, ছোটো হলে। কিন্তু সময় হলে আমি করার চেষ্টা করবো। ভিডিও একটু ওইটাই লেট হচ্ছে, ঠিক আছে। তাই এই ভিউটা দেখো, মানে এই জায়গাটা আলাদাই ভিউ, জল থাকবে চারদিকে জল, মাঝে রাস্তা, মানে যারা বর্ষাতে এসেছে তারাই শুধুমাত্র এই ভিউটা এনজয় করতে পারবে। যারা এইদিকে আসে তারাই জানে এই জায়গাটা কতটা সুন্দর, এটা বলে বোঝানোর মতো না। তো ফোনে দেখে কিছু বুঝতে পারবে না, একদিন এদিকে আসতে হবে।
এটা হচ্ছে রাজাপুর। এখান থেকে ডান দিকে চলে যাবে সিমটি, সিমটি থেকে এদিকে উদয়নপুর, সিমটি থেকে পাঁচল গাড়িটা ঢুকে যাবে বাঁ দিকে, মানে পাঁচল চলে যাবে, আর আমরা এদিকে চলে যাবো রামপুরে। এসে গেছি সিমটি। এবার এই গাড়িটা এখান থেকে বাঁ দিকে ঢুকে যাবে আর আমরা চলে যাবো সোজা। আর এ হচ্ছে পাঁচাগড় লাস্ট কাট ফিরবে, আমরা এর পরে আসবো আবার। ফাইনালি অনেকটা পর আমি বসতে পেরে গেছি একদম আমার ঠিকঠাক সিটে। এবার ভালো করে এখান থেকে ভিডিওটা করা যাবে, কিন্তু যা বাইরের আকাশের অবস্থা মনে হচ্ছে খুব জোর বৃষ্টি আসবে এখন। প্রচুর অন্ধকার করে এসছে একদম মেঘ। আর এই ডান দিকে যে এই যে এটা কিন্তু রেড কার ফ্যাক্টরি, যেটা জানো না বলে দিয়েছি, ভালো হচ্ছে রেড কার ফ্যাক্টরি। ওটাও একটা স্টপেজ, ঠিক আছে। সামনে একটা ডিভোসিট গাড়ি আসছে, ভালোই প্যাসেঞ্জার আছে এখন। ওরা জানি না আমাদের কী হবে, কারণ এসে গেছি উদয়নারায়ণপুর। আকাশ কিন্তু সেই অন্ধকার হয়ে আছে, খুব জোর আবার বৃষ্টি আসবে। তো ওকে সেই আমি ওই জন্যই ছাতাটা রেখেছিলাম, কোথাও কাউকে বৃষ্টি যদি আমরা নিচে নামবো ছাতাটা আমার কাজে লাগবে। আর উদয়নপুর থেকে আমরা যাবো সোজা রামপুর। উদয়নারায়ণপুরে প্যাসেঞ্জার নাবি, এবার আমরা চললাম রামপুর। উদয়নপুরে বেশিরভাগ প্যাসেঞ্জার নেমে যায়, রামপুর যারা যায় তাদেরকে নিয়ে যাওয়া হয়। মানে খুব কম প্যাসেঞ্জার রামপুর যায়, উদয়নপুরটাই বেশি থাকে। এবার সোজা আমরা রামপুর যাবো, গিয়ে গাড়িটা ঘুরিয়ে আবার উদয়নপুরে নিয়ে আসতে, ওখানে এসে গাড়িটা লাগাবো। যেহেতু লাস্ট কাট গাড়ি, তাই বেশি আর সময় নেই, অনেকটা টিকাট হয়ে গেছে। দেখো গাড়ির বাজার এখন ডাউন আছে ভালোই, কারণ প্রথম কথা তেলের দাম অনেকটা বেড়ে গেছে, তার জন্য ব্যবসায় ক্ষতি তো হচ্ছে অবশ্যই। আর তারপর গাড়ির সংখ্যা এত বেড়ে যাচ্ছে চারিদিকে যে ভাড়া হচ্ছে না, সেটাও একটা কারণ। তো সবাই যদি আর গাড়ি দিয়ে পেলে তাহলে ভাড়াটা কী করে হবে, তাহলে প্যাসেঞ্জার করে হবে। এরকম সিচুয়েশনের মধ্যে পড়তে হচ্ছে, তাই বাজারটা ভালোই ডাউন হয়ে গেছে। আর তেলের দামটা অনেকটা বেড়ে গেল এক ধাক্কায় বেড়েই গেছে, তাই কিছুটা হলো তো ওর জন্য ক্ষতি হচ্ছে। আর তারপরে হচ্ছে গাড়ির সমস্যা। দেখো BS6 গাড়ি দেখতে ভালো, সবই ঠিক আছে, গাড়ির স্পিড বেশি, সব সব ঠিকঠাক, কিন্তু ওই যে একটা ইউরিয়া জলের ব্যাপারটা আছে না, ওই জন্য গাড়িগুলো প্রচুর ক্ষতি করছে। মানে থাকতে থাকতে গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, গাড়ি চলছে না, গাড়িতে নানা পর। এটা রামপুর দাঁড়িয়ে আছে একটা এখানে। দেখো গাড়ি
যদি চলে তোমার 30 দিন তোমার কোনো অসুবিধা নেই, কিন্তু যদি গাড়ি 30 দিনে 5-6 দিন 7 দিন শোরুমে গিয়ে পড়ে থাকে সেটা হলে ব্যবসাতে ক্ষতি হবে। তো বেসিক গাড়ির প্রবলেম অবশ্যই আছে, দেখতে যেমন ভালো তেমন প্রবলেম প্রচুর। তাই BS4 গাড়িতে কিন্তু এত প্রবলেম ছিল না, যেটা BS6 এসেছিল। BS6 যতটা ওদের নাম ভালো শুনতে, ততটা কিন্তু নেই। দেখো বলতে বলতে মুষলধারে জল এসে গেছে, এত জল যে কিছু চারদিক দেখা যাচ্ছে না। আমাদের জানলাগুলো বন্ধ করে দিতে হবে সব গাড়ির, প্রচণ্ড ঝাপটা দিচ্ছে চারিদিক থেকে, জানলাগুলো দিতে হবে আবার। কিছু দেখা যাচ্ছে না চারিদিক থেকে। দেখো সামনের বাসটা আছে সেটাই ভালো করে বোঝা যাচ্ছে না, এত জল আসছে। শুধু বাইরেটা একবার দেখো কি লেভেলের জলটা হচ্ছে, মানে কেউ ছাদ হারিয়ে গেলেও ভিজে যাবে এরকম সিচুয়েশন, এত জোরে জলটা হচ্ছে। আর এটা হচ্ছে লেবুতলা রামপুর মোড়, মানে এখান থেকে বাঁদিকে হচ্ছে রামপুর সোজা, 1-2 কিলোমিটার গেলেই রামপুর। এখান থেকে তো যারা ভাবছে রামপুর কোনো বড় বাস স্ট্যান্ড বা এরকম কিছু নয়, রামপুর এরকম পাড়ার ভিতরে, ঠিক আছে? এখান থেকেই বাসগুলো সব আসে, আর কিছু বাস উদানপুরে থাকে, কিন্তু এখন সবাইকে রামপুর বলে দিচ্ছে। এখানে রাস্তা খুব একটা ভালো নয়, ঠিক আছে? গাড্ডা ফাড্ডা আছে, সব সব মেনেই যেতে হবে। তো শেষ পর্যন্ত আমরা রামপুর এসে গেছি। যারা রামপুর দেখোনি তারা দেখে নাও, এটা হচ্ছে রামপুর, এরকম পাড়ার মধ্যে, ঠিক আছে? এখানেই গাড়িগুলো সব থাকে পরপর লাইনে, যেমন শুভদীপ দাঁড়িয়ে আছে, এগুলো চলে না কোনো কারণে। তো আমরা সামনে থেকে গাড়িটা ঘুরিয়ে নিয়ে এসে এখন সামনে লাগাও, দাঁড়াবো না কারণ সময় নেই বেশি, রামপুরে গিয়ে দাঁড়াতে হবে। গাড়িটা ঘুরিয়ে নিয়ে খালি চলে যাবে। এবার এই 3 মাথা মোড়ে গাড়িটা ঘুরিয়ে নিয়ে আবার লাগিয়ে দেওয়া হবে সামনে। সব প্যাসেঞ্জার এখানে যারা নেমে যাচ্ছে। এখানে একটু সবাই মিলে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম আর কি। এবার উদানপুরে গিয়ে গাড়ি লাগানো হবে, যেহেতু আর গাড়ি নেই, এটাই লাস্ট গাড়ি। এই গোপালদা সাইকেল তুলে দিচ্ছে, গোপালদা সাইকেলটা উদানপুরে রেখে তারপর বাড়ি যাবে। আর এগুলো রাত্রিরে তো বাড়ি যাবে, দোকান থেকে সুবিধা হবে বাড়ি যাবে, সাইকেলটা ধরে বাসি তুলে নিলে। এখন শ্রাবণ মাস, তাই তারকেশ্বর গাড়িগুলোতেও ভালো প্যাসেঞ্জার হচ্ছে। তো এই গাড়িটা তো ফুল লোডই আছে, পুরো একদম বিকালে যাচ্ছে। বৃষ্টি কিন্তু থেমে গেছে অনেকক্ষণ, ভালোই হলো। আর বৃষ্টি হচ্ছে না, আমারও সুবিধা হয়েছে অনেক, তো বৃষ্টি হলে আমার একটু অসুবিধা হয়। আসছে ডিভোসুট, এটা কি আর যাবে না নাকি? লাইট চলে গিয়েছে, আর যাবে না, এটা অ্যাক্টিভ হয়ে গেল।
খরালি কাকা কি বলছে গো, বন্দে ভারত নাকি এটা? আমাদের হেল্পার বাবু গোপালদা নিয়ে পড়ছে সাইকেল নিয়ে। সাইকেলটা ঠিক কী করে এবার দেখার আছে। সাইকেলে নিয়ে পড়েছে আমাদের গোপালদা। এবার গোপালদা কিছু বাসের সাথে রেস করবে সাইকেলের উপর, হচ্ছে বাসের সাথে সাইকেলের রেস করবে। এবার গোপালদা আসছে, গোপালদার সামনে থেকে উঠে পড়বে, গাড়ি দাঁড়াবে এখানে আধ ঘন্টা। যেহেতু রাস্তার গাড়ি আর গাড়ি নেই, তো আধ ঘন্টা এখানে দাঁড়াবে। যে টাইম হলে 5:35-40 করে গাড়ি ছাড়বে। বাহ, বেশ ভালোই তো লোক দাঁড়িয়ে আছে, গাড়ি ভর্তি হয়ে যাবে, এখানেই ভর্তি হয়ে যাবে। ভালো ভালো সব উঠে বড়ো গাড়িতে উঠে বড়ো সবাই। হ্যাঁ, সব উঠছে এবার দেখো। গাড়ি ছাড়বে সেই 5:30-35 করে, তাই এখন সময় আছে হাতে, একটু চাপ দেখাচ্ছে। বৃষ্টি হওয়ার পর ভালো লাগছে দেখতে ওদেরটা। পিছনের ডিভোর্সের গাড়িটাও পুরো ভর্তি হয়ে গেছে, আমাদের গাড়িও ভর্তি হয়ে গেছে। ডিভোর্সের গাড়িটা কিছু প্যাসেঞ্জার নিল, কারণ আমাদের গাড়িটা একটু যেতে দেরি আছে, ডিভোর্সের গাড়িটা আগে ছাড়বে। তাতেও দেখো দাঁড়িয়ে গেছে প্যাসেঞ্জার অবস্থা। বাজে 5:35, সুদানপুর থেকে লাস্ট গাড়ি ছাড়ছে রামপুর। গাড়ি পুরো ফুল ভর্তি হয়ে গেছে। আমি আমার জায়গা রেখে গিয়েছিলাম, তাই বসতে পেরেছি, কিন্তু তাও একটু আমার জায়গাটাকে রুমালটা সরিয়ে দিয়েছিলো, তারপর তুলে আমি বসেছি। ঠিক আছে, কিছু গিয়ে মনে করবে, তাই আমি ওটা ভিডিওটা করতে পারতাম না, আমি অনেকটা ভিড় আছে ভিডিওতে। আচ্ছা, হরলি কাকা 11 বছর এবার গাড়ি চালানো এক্সপিরিয়েন্স, সেখান থেকে হরলি কাকা কিছু বলছে, আমরা শুনবো এবার। তো সবাই কী বলছে। আমি বলছি যতটুকু আমার ক্লাস করে রিটার্ন আসছে না, চেপে ধরে নিচ্ছে না, গাড়ি ঠিক আছে, সেই আছে সেই আছে, ভালো কথা। সেই দুদিন ছাড়া কী হলো, 15 দিন গেল নি, দুবার গাড়িটা ক্লাস খুলতে হলো। সিংটি থেকে ছাড়ার সময় চলে এসছে 40-53, উল্টো দিক থেকে দেখা হয়ে গেল। এই গাড়িও তো খালি এলো হাওড়া থেকে, মোটামুটি সেরকম কেউ প্যাসেঞ্জার নিয়ে। ঠিক আছে, হতেই পারে, ব্যবসায় লস প্রফিট হবেই, সেরকম ব্যাপার নেই। একদিন টপকে গেলে গাড়ি খালি শেষ। শেষ মানে গ্যারেন্টি শেষ। ও আচ্ছা আচ্ছা, একদিনের ওই ওই আন্ডারে কাজটা হবে, ওই আন্ডারে গাড়িটা হবে, লাস্টে উঠবে নেই ওরা কিছুতে। ওই ওই তো ওদের টাকাটা তো খাবে। হ্যাঁ, যাই বলে ট্রেনটা জাম আছে, ওই গাড়ি কথা ভালো কথা। ওদিন চালালুম, সেই এক কথা হচ্ছে না, ওদিন চালানো হয়ে যাবে, বসতে বসতে হবে বলে গেল। ওইটা তো মোটামুটি মেনটেনকে আবার জিজ্ঞেস করতে চলছিল, আবার আর হলো না। বাবাকে নিয়ে যেত, তো বাবাকে নিয়ে দীঘা প্যাসেঞ্জার হচ্ছে ওটা, আমাদের লোড হয়ে গেছে, মানে লোডে ছাড়ছে একদম পুরো। আমাদের এত সিটে প্যাসেঞ্জার হয়েছে। না না, ওটা বলছি নি, মানে দীঘা যে রুটটা চলছে প্যাসেঞ্জার হচ্ছে, ওইটা তো 2 দিন চলছিল, ওটাও বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল বলতে ওটা তো পারমিট নেই। হ্যাঁ, ঠিক আছে, গাড়িতে আটকে ছিল, আচ্ছা, যে পারমিট নিয়ে আসবে গাড়ি চালাও, তার আগে বিনা পারমিটে এদিকে ধরবে না। ওদিকে তো কড়াকড়ি, আমাদের তো কতবার ধরলো। রাস্তা দিয়ে গাড়ি কল অনেক গাড়ি, আমি একটু বাইরে বাইরে ঘুরি বলে না, রাস্তায় নিয়ে যেতে হলো। আমি বলি যে তুই রাস্তাটা ধর না, আর যেদিকে অসুবিধা হবে সেরকম হেল্পে থাকবে, অসুবিধা চলে যায়। ওই জন্য তার সাথে চ্যানেল করে রাখলে
আরামসে হয়ে যাবে। তারাই করে দেবে সব। গাড়ি বসতে হবে। গাড়ি না বসতে হলে অন্তত মাসে 3-4টে করে যাক। শিল্প আর যদি বলে শিল্পের দরকার নেই, আমি চেয়ার গাড়িতে এমন গাড়ি এটাও একটা 5 রোল গাড়ি সাগর তীর্থ, এও ফিরে পড়ছে 5 রোল ট্রিপ শেষ হয়ে গেছে। উঠে যায় সব উপর, রাস্তায় তো ছাড়া খাটলেই হবে। হ্যাঁ সে তো তোমাকে বাবা দেবে না নাকি? সে তো দেবে। আমার লাক্সারি হেল্পারও ভালো আছে। কি বললো তুই করতে গেলি এখানে? হয়তো হয়তো বাড়িতে জানে আমি মাঠের দিকে আছি, হয়তো বলবে এরকম ভাববে। বলে এসো বলে। না না আমি বাড়ি সকালে বলেছিল আমি যাবো, কোথায় যাবার বলি আমি বললাম 93 কখন আছে, বললো ও লাস্ট কাট গাড়ি তো আমি ওদের করে আসবো। আমি ঠিক আছে আমি বুঝে নেবো বাকিটা বলতে চলে গেছে কথা বলতে বলতে। আর আমিও ফাঁকতালারি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। ঠিক আছে বেরোবো আমি তারপরে। ড্রাইভার টাকাটা মিলে গেছে। 1500 টাকা দিয়েছে। 1500 টাকা দিয়েছিল, এবারে দিল। তার আগে 3000 টাকা দিয়েছিল, 4400 টাকা বলেছিল। আমি বলছি 100 টাকা, আমি 100 টাকা দিতে হবে না, 35 টাকা বলছে 100 টাকা দিয়ে 35 টাকা। তাকে যেতে হবে। কেন? আর তোর নাম সেটাই বললো, তো বললো যার গাড়ি তাকে তাকে টাকা দেবে, তার হাতে দেবে। সব আর আবার যেতে হবে, গিয়ে নিয়ে আসতে হবে। বলেছি বাবু যাবে, কালকে বললো তো যাবো। বলছে আমি তার বাইকে রেখে যাবো, বাসে করে চলে যাবো। আমাকে ব্লু বুকটা আনতে বললো, আমি ব্লু বুকটা নিয়ে যাবেন, না আবার হ্যাঁ অরিজিনালটা না দেখলে বলবো আদৌ উনি। হ্যাঁ আমাকে তো অন্য বললো, আমি যত টাকা দিয়ে দিয়েছি তো বাবু এসে চেয়েছি। বাবু বললো যে পয়সা হয়ে যাবে। এসে গেছি মুন্সিরহাট, আর এটাই হচ্ছে আজকে হাওড়া যাওয়ার শেষ গাড়ি এখান থেকে। 5 রোল চন্ডী এসে গেছে। তো যারা যারা আমার ভিডিও দেখছো তারা সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট শেয়ার করে দিও, আর যাতে আমি নতুন নতুন ভিডিও করতে আরও নতুন উৎসাহ পেতে থাকি। আর এই ভিডিওটা এখান থেকে আর বেশি কন্টিনিউ করবো না, কারণ আমি এবার নেমে যাবো। তো টাটা সবাইকে।